দেশের পরিবেশ পরিস্থিতি নির্বাচনে অনুকূলে আছে জানিয়ে বিএনপি নেতারা বলছেন, যে অস্থিরতা আছে ভোটের তারিখ ঘোষণা করলে তাও থাকবে না। তারা বলেছেন কিছু দল পিআর পদ্ধতির কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিস্তারিত হাকিম মাহি রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের সমাবেশ। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে কিছুটা বিশৃঙ্খলা হচ্ছে, তবে নির্বাচনের তারিখ ঘোষণা হলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। নির্বাচনের পরিবেশ যতভাবে সুষ্ঠু আছে, নির্বাচনের ঘোষণা যদি আসে আর যেটু এদিক ওদিক একটু বিশৃঙ্খল বলেন আর অস্থিরতা আছে, কেটে যাবে। অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন বলেন, কেউ কেউ পিআরের জন্য রাস্তায় নামছেন, যারা জনগণের অনুমতি না নিয়ে জনগণের মতামত হিসেবে চালাচ্ছেন, তারা নির্বাচন পেছাতে চান। যারা আজকে এই সমস্ত দাবি তুলছেন তারা সত্যিকার অর্থে নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি তো এই কথা আগে বলি নাই, আমি এই কথা এখন কেন বলছি? আমি কেন? উদ্দেশ্য কি? তাহলে কি আমি স্বৈরাচারকে আসার জন্য একটা রাস্তা করে দিচ্ছি? নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আমি কোনো চেষ্টা করছি? আর জাতীয়তাবাদী বিপ্লবী দলের এক অনুষ্ঠানে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক সাইফ আলী খান বলেন, ভারতে বসে পতিত হাসিনা যে ষড়যন্ত্র করছে তা জনগণই প্রতিহত করবে। যদি দেশ এবং দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আবারও রচিত হয়, তাহলে আমরা চুপচাপ বসে থাকব না। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।